জমিন আল্লাহ, এখানে ইসলাম কায়েম হবে। জমিন আল্লাহ, এখানে কোরআন ও হাদিসের নিয়ম নীতি চলবেই এবং চালাতে হবে। পৃথিবীর কোনো কওম আমাদের রসুলের শানে কথা বলবে, আমাদের মহাগ্রন্থ আল কোরআনের বিরুদ্ধে আওয়াজ তুলবে, রসুলের মতাদর্শের ব্যাপারে যারা কথা বলবে, যারা আঙুল উঠিয়ে কথা বলবে, তাদের আঙুলগুলো আমরা ভেঙে দিতে চাই। যারা চোখ উপরে দেখবে, তাদের চোখগুলোকে আমরা উপরে দিতে চাই। যারা জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের জবান আমরা টেনে ছিঁড়ে ফেলতে চাই। এটি তোলাবায়ে আযম যারা এই মজলিসে উপস্থিত হয়েছে, আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইসলাম শুধু এই মাদ্রাসার গণ্ডির ভিতরে নয়। ইসলাম এই মাদ্রাসার বাইরে পৃথিবী জুড়ে সমস্ত জায়গায় প্রতিষ্ঠা করতে হবে, এটি আমাদের লক্ষ্য। ভাইরা আমার প্রিয় তোলাবায়ে আযম, তাদেরকে একটি মেসেজ দিতে চাই যে অনেকে ভাবি যে আমরা আলেম হাফেজ হওয়ার পরে আমরা মাদ্রাসায় পড়াবো, কে মসজিদে ইমামতি করব, কি অন্য অন্য কাজ করব। যে যাই করি না কেন, যিনি মাদ্রাসার দার্সে থাকবেন তিনি প্রয়োজনে নবুয়তকে রক্ষার লক্ষ্যে, আল্লাহর কোরআনকে হেফাজতের লক্ষ্যে, দ্বীন শরিয়াত হেফাজতের লক্ষ্যে তাকে মাঠে ময়দানেও উপস্থিত হতে হবে। এজন্যই আমাদেরকে তেমন একটা লক্ষ্য নিয়ে, তেমন একটা মাকসাদকে সম্মুখে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আরবি নববর্ষের এই যে মজলিসে আমরা উপস্থিত হয়েছি, তেমন একটা লক্ষ্য আমাদের ভিতরে আনতে হবে, তেমন একটা মাকসাদকে মজবুত করে ধরে আমাদের জীবনকে অগ্রসর করতে হবে। বিগত বছরে আমরা যে যা ভুল করেছি, যে যা কাজ করছি, তার একটা হিসাব আমাদের করতে হবে। সেগুলো থেকে বেরিয়ে এসে নিজেকে কিভাবে করতে পারবো, ভবিষ্যতে এই জাতিকে কিভাবে আমরা রক্ষা করতে পারবো, ভবিষ্যতে এই জাতিকে কিভাবে সঠিক পথের দিশা দিতে পারবো। আজকে বিশ্বব্যাপী শুধু ভিন দেশে নয়, ভিন জাতি নয়, বেদিনরা নয়, এক ধরনের মুসলমান নামী মানুষ রয়েছে, বার হয়েছে, যারা নবুয়তকে শেষ করতে চায়, যারা কোরআনের এই দাবিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় না, যারা কোরআনকে লিপি দিতে চায়। এজন্যই আমাদেরকে ভবিষ্যতে যোগ্যতাপূর্ণ আলেম হয়ে যেমন আমাদেরকে মাদ্রাসা মসজিদে ইমামতি করতে হবে, মাদ্রাসা ইলমে দাস দিতে হবে, ঠিক তেমনি বাতিলদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, বেদিনদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্যথায় আমরা ঈমানে মুমিনে মুকাম্মাল হতে পারবো না। এজন্যই আমাদের দরকার তাকওয়া, দরকার গুনাহ মুক্ত জীবন গড়া, দরকার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করা, দরকার আমাদের সেই জাতি। আমরা কোন জাতি? আমরা আবু বকর, ওমর, আলী, আমাদের ওয়ালিদ বিন খালিদ, খালিদ বিন ওয়ালিদ, আমরা যে তার বংশধর, তার অনুসারী। আমাদের জাতির কথা খেয়াল রাখতে হবে, নিজেকে তেমনভাবে করতে হবে। নিশ্চিত যদি আমরা দেখি পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো গোষ্ঠী, পৃথিবীর কোনো কওম আমাদের রসুলের শানে কথা বলবে, আমাদের মহাগ্রন্থ আল কোরআনের বিরুদ্ধে আওয়াজ তুলবে, রসুলের মতাদর্শের ব্যাপারে যারা কথা বলবে, যারা আঙুল উঠিয়ে কথা বলবে, তাদের আঙুলগুলো আমরা ভেঙে দিতে চাই। যারা চোখ উপরে দেখবে, তাদের চোখগুলোকে আমরা উপরে দিতে চাই। যারা জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের জবান আমরা টেনে ছিঁড়ে ফেলতে চাই। এটি হয় আমাদের লক্ষ্য। ভাইরা আমার, তোলাবায়ে আযম, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। দুনিয়ার কোন বড় শক্তিকে ভয় করলে হবে না। দুনিয়ার আজকে পরমাণু শক্তি উঠেছে, বিভিন্ন শক্তি, এগুলোর ভয় আমাদের থাকলে হবে না। আমাদের ভয় থাকবে আল্লাহ তাআলা। জমিন আল্লাহর, এখানে আল্লাহর রাজত্ব চলবে। জমিন আল্লাহ, এখানে ইসলাম কায়েম হবে। জমিন আল্লাহর, এখানে কোরআন ও হাদিসের নিয়ম নীতি চলবেই এবং চালাতে হবে, এবং তা বাস্তবে রূপ দেওয়ার জন্য যত প্রচেষ্টা, যত মেহনত, যত কিছু করতে হয়, জীবনকে কুরবান দিতে হয়, ঈমানকে মজবুত করার জন্য মাল কুরবান করতে হয়। নিজের মাকে, মা তার সন্তানকে এতিম সন্তান হারা হয়ে যাবে সেদিকে চিন্তা না করে
জাতিকে হেদায়েতের করার লক্ষ্যে, জাতিকে কোরআনের দিশা দেওয়ার লক্ষ্যে, পৃথিবী জুড়ে ইসলাম কায়েম করার লক্ষ্যে আমাদেরকে সর্বপ্রকার প্রচেষ্টা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই প্রতিজ্ঞা, এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা শুভ নববর্ষের মুহররম মাসের উদযাপিত করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আমাদের এই মূল মাকসাদ, মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য যত প্রচেষ্টা, মেহনত, তার সঙ্গে সঙ্গে কোরআন হাদিসের অগাধ পণ্ডিত্য অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুশবুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা